হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 সম্পূর্ণ আলোচনা করব। ইউনিট মানে অধ্যায়, ক্লাসরুম ইনস্ট্রাকশন মানে শ্রেণীকক্ষের নির্দেশনাগুলো। ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, ইনস্ট্রাকশন মানে নির্দেশনাগুলো। লেসন 1 মানে পার্ট 1, লেসন মানে পার্ট, ক্লাসরুম ইনস্ট্রাকশন 1, শ্রেণীকক্ষের নির্দেশনাগুলো 1। ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, ইনস্ট্রাকশন মানে নির্দেশনাগুলো। ইউনিট 3 মানে অধ্যায় 3, ইউনিট মানে অধ্যায়, অর্থাৎ এই লেসনে আমরা শ্রেণীকক্ষে কিভাবে স্যার ম্যাডামদের সাথে কথা বলবো এবং স্যার ম্যাডামদের উত্তর দেব সেটি আমরা জানব। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। এখানে একজন আমরা ম্যাডামকে দেখতে পাচ্ছি, তিনি ক্লাসে এসে ছাত্রছাত্রীদের সাথে ইংলিশে কথা বলছেন। ম্যাডাম প্রথমে বলছেন গুড মর্নিং স্টুডেন্ট, শুভ সকাল ছাত্রছাত্রী। গুড মানে ভালো বা শুভ, মর্নিং মানে সকাল, গুড মর্নিং মানে শুভ সকাল, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী। অর্থাৎ ম্যাডাম ছাত্রছাত্রীদের সকালবেলা গুড মর্নিং জানাচ্ছেন। তখন ছাত্রছাত্রীরা একসাথে বলছেন গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। গুড মানে শুভ, মর্নিং মানে সকাল, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা। এখানে আমরা একজন মহিলাকে দেখতে পারছি, তাই শিক্ষিকা বলবো। তখন ম্যাডাম বলছেন সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। সিট মানে আসন, ডাউন মানে নিচে, প্লিজ মানে দয়া করে। অর্থাৎ ছাত্রছাত্রীরা শিক্ষিকাকে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং জানিয়েছে, তারপরে শিক্ষিকা ছাত্রছাত্রীদের তাদের আসনে বসতে বলছে। তখন ছাত্রছাত্রীরা শিক্ষককে বলছে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক মানে ধন্যবাদ, ইউ মানে তুমি বা তোমাকে বা আপনাকে। তারপর দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। এখন দেখো ম্যাডাম বলছে মৌরি স্ট্যান্ড আপ প্লিজ, মৌরি দয়া করে উঠে দাঁড়াও। অর্থাৎ ম্যাডাম এই পিছনের এই মেয়েটিকে নাম ধরে বলছে মৌরি, অর্থাৎ এই মেয়েটির নাম মৌরি। স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়ানো, স্ট্যান্ড মানে দাঁড়ানো, আপ মানে উপরে, প্লিজ মানে দয়া করে। তারপর ম্যাডাম আরও বলছে নাও কাম হেয়ার, এখন এখানে আসো। নাও মানে এখন, কাম মানে আসা, হেয়ার মানে এখানে। অর্থাৎ ম্যাডাম মৌরিকে বেঞ্চ থেকে উঠে শিক্ষিকার সামনে আসতে বলছে। তখন মৌরি শিক্ষিকাকে বলছে শিওর টিচার, অবশ্যই শিক্ষিকা। শিওর মানে অবশ্যই, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা। তারপর দেখো এখানেও আছে লেসন 1 অর্থাৎ পার্ট 1, লেসন মানে পার্ট, ক্লাসরুম ইনস্ট্রাকশন 1, শ্রেণীকক্ষের নির্দেশনাগুলো 1। ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, ইনস্ট্রাকশন মানে নির্দেশনাগুলো। ইউনিট 3 মানে অধ্যায় 3, ইউনিট মানে অধ্যায়। দেখো বন্ধুরা, এখানে আছে সি, লিসেন শোনো, সে অ্যান্ড পয়েন্ট টু দ্য রাইট পিকচার, বলো এবং সঠিক ছবি নির্দেশ করো। সে মানে বলা, অ্যান্ড মানে এবং, পয়েন্ট মানে নির্দেশ করা, টু মানে দিকে, রাইট মানে সঠিক, পিকচার মানে ছবি। অর্থাৎ এখানে দেখো কিছু লেখা আছে এবং পাশে আমরা ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই লেখার সাথে ছবিগুলো মিল করতে বলছে। প্রথমে আমরা পড়ি সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। আমরা নিচের এই ছবিতে দেখতে পাচ্ছি এই ছেলেটি চেয়ারে বসে আছে এবং সামনের ছেলেটি তাকে সিট ডাউন প্লিজ বলছে। তারপরে আছে কাম ইন প্লিজ, দয়া করে ভিতরে আসো। কাম মানে আসা, ইন মানে ভিতরে, প্লিজ মানে দয়া করে। এখানে দেখো এই ছবিতে দেখতে পাচ্ছি
এই মেয়েটি এই ছেলেটিকে দরজা খুলে ভিতরে আসতে বলছে। তারপরে আছে স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে উঠে দাঁড়াও। এই ছেলেটিকে দেখতে পারছি চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। লিসেন প্লিজ, দয়া করে শোনো। লিসেন মানে শোনা। এই ছেলেটি তার হাত কানের কাছে নিয়ে শুনছে। কাম হেয়ার প্লিজ, দয়া করে এখানে আসো। কাম মানে আসা, হেয়ার মানে এখানে, প্লিজ মানে দয়া করে। এখানে এই ম্যাডাম এই মেয়েটিকে তার কাছে আসতে বলছে। তারপর বন্ধুরা দেখো ডিতে আছে রোল প্লে। রোল মানে চরিত্র, প্লে মানে হচ্ছে খেলা করা। এখানে রোল প্লে বলতে চরিত্রে অভিনয় করা বোঝাচ্ছে। মেক গ্রুপস অফ 3, 3 জনের দল তৈরি করো। মেক মানে তৈরি করা, গ্রুপস মানে দলগুলো। নাও টেক টার্ন টু প্লে, এখন পালাক্রমে খেলো দ্য রোলস অফ দ্য টিচার, শিক্ষকের চরিত্রে। নাও মানে এখন, টেক মানে নেয়া, টার্ন মানে হচ্ছে পালাক্রমে বা পরিবর্তে, প্লে মানে খেলা করা, রোলস মানে হচ্ছে চরিত্রে, টিচার মানে শিক্ষক, অর্থাৎ শিক্ষকের চরিত্রে ছাত্রছাত্রীদের অভিনয় করে এই খেলাটি খেলতে বলছে। ফলো দ্য মডেল বিলো, নিচের মডেলটি অনুসরণ করো। ফলো মানে অনুসরণ করা, মডেল মানে মডেল, বিলো মানে নিচে। এখানে দেখা আছে টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা, তারপর ব্র্যাকেটে লেখা আছে এন্টার্স দ্য ক্লাস, শ্রেণীকক্ষে প্রবেশ করে। অর্থাৎ এই ইনস্ট্রাকশনটা দেয়া আছে, শিক্ষক যখন শ্রেণীকক্ষে প্রবেশ করে তখন তিনি বলবেন গুড মর্নিং স্টুডেন্ট, শুভ সকাল ছাত্রছাত্রী। তারপরে স্টুডেন্ট ছাত্রছাত্রী, এখানে ব্র্যাকেটে দেয়া আছে স্ট্যান্ড আপ ফ্রম সিট, আসন থেকে উঠে দাঁড়াবে। ছাত্রছাত্রীরা তাদের আসন থেকে উঠে দাঁড়িয়ে শিক্ষককে বলবে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক বা শিক্ষিকা। হাউ আর ইউ, আপনি কেমন আছেন। টিচার আই অ্যাম ফাইন, আমি ভালো। থ্যাংক ইউ, তোমাদের ধন্যবাদ। সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। ব্র্যাকেটে আছে পয়েন্টিং টু দ্য সিট, আসন নির্দেশ করে, অর্থাৎ শিক্ষক তখন ছাত্রছাত্রীদের আসন নির্দেশ করে বলবেন সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। তারপর স্টুডেন্ট ছাত্রছাত্রী, ব্র্যাকেটে আছে টেকিং দ্য সিট, অর্থাৎ আসন গ্রহণ করে, টেকিং মানে নেওয়া, সিট মানে আসন। অর্থাৎ ছাত্রছাত্রীরা তাদের আসনে বসে বলবে থ্যাংক ইউ টিচার, ধন্যবাদ শিক্ষক। টিচার, এখানে ব্র্যাকেটে আছে পয়েন্টিং টু এ স্টুডেন্ট নেমড কাজী, একজন ছাত্রের নাম কাজী নির্দেশ করে। শিক্ষক বলছেন কাজী স্ট্যান্ড আপ প্লিজ, কাজী দয়া করে উঠে দাঁড়াও। কাজী, তখন কাজী নামের স্টুডেন্টটি স্ট্যান্ড আপ অর্থাৎ উঠে দাঁড়াবে এবং বলবে ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক। টিচার নাও কাম হেয়ার, এখন এখানে আসো। ব্র্যাকেটে আছে পয়েন্টিং টু দ্য ফ্রন্ট অব দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের সামনে নির্দেশ করে। অর্থাৎ শ্রেণীকক্ষের সামনের দিকে নির্দেশ করে কাজী নামের স্টুডেন্টকে শিক্ষক আসতে বলবেন। পয়েন্টিং মানে নির্দেশ করা, টু মানে দিকে, ফ্রন্ট মানে সামনে, অফ মানে এর, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। কাজী শিওর টিচার, অবশ্যই শিক্ষক। ব্র্যাকেটে আছে লিভস হিজ সিট অ্যান্ড ওয়াক টু দ্য ফ্রন্ট, তার আসন ত্যাগ করে এবং সামনের দিকে হেঁটে। লিভস মানে ত্যাগ করা, হিজ মানে তার, সিট মানে আসন, অ্যান্ড মানে এবং, ওয়াকস মানে হচ্ছে হাঁটা, টু মানে দিকে, ফ্রন্ট মানে সামনে। অর্থাৎ কাজী নামের স্টুডেন্টটি তার আসন ত্যাগ করবে এবং ক্লাসরুমের সামনের দিকে হেঁটে আসবে। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 2 মানে পার্ট 2,
লেসন মানে পাঠ, ক্লাসরুম ইনস্ট্রাকশন 2, শ্রেণীকক্ষের নির্দেশনাগুলো 2, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, ইনস্ট্রাকশন মানে নির্দেশনাগুলো, 2 মানে 2, ইউনিট 3 মানে অধ্যায় 3, ইউনিট মানে অধ্যায়। দেখো এখানে এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। দেখো এখানে ম্যাডাম এই ছাত্রীকে বলছে কাম হেয়ার, এখানে আসো। কাম মানে আসা, হেয়ার মানে এখানে। তারপর ম্যাডাম ক্লাসে সব ছাত্রছাত্রীদের বলছেন গো টু ইয়োর সিট, তোমাদের আসনে যাও। গো মানে যাওয়া, টু মানে দিকে, ইয়োর মানে তোমার, সিট মানে আসন। তখন ছাত্রছাত্রীরা টিচার অর্থাৎ শিক্ষিকাকে বলছেন থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক মানে ধন্যবাদ, ইউ মানে তুমি বা আপনাকে। তারপর দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। দেখো ম্যাডাম ক্লাসের সকল ছাত্রছাত্রীদের বলছে স মি ইয়োর বুক প্লিজ, দয়া করে তোমাদের বই আমাকে দেখাও। স মানে দেখানো, মি মানে আমাকে, ইয়োর মানে তোমার বা তোমাদের, বুক মানে বই, প্লিজ মানে দয়া করে। তখন ছাত্রছাত্রীরা বলছে শিওর টিচার, অবশ্যই শিক্ষিকা। শিওর মানে অবশ্যই, টিচার মানে শিক্ষিকা বা শিক্ষক। তারপর ম্যাডাম বলছেন ওপেন ইয়োর বুক প্লিজ, দয়া করে তোমাদের বই খোলো। ওপেন মানে খোলা, ইয়োর মানে তোমার, বুক মানে বই, প্লিজ মানে দয়া করে। দেখো এখানেও আছে লেসন 2 মানে পার্ট 2, ক্লাসরুম ইনস্ট্রাকশন 2, শ্রেণীকক্ষের নির্দেশনাগুলো 2, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, ইনস্ট্রাকশন মানে নির্দেশনাগুলো, ইউনিট 3 মানে অধ্যায় 3। দেখো বন্ধুরা সিতে আছে লিসেন অ্যান্ড পয়েন্ট টু দ্য রাইট পিকচার, শোনো এবং সঠিক ছবিটি নির্দেশ করো। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, পয়েন্ট মানে নির্দেশ করা, টু মানে দিকে, রাইট মানে সঠিক, পিকচার মানে ছবি। এখানেও দেখো আমরা এখানে কিছু লেখা দেখতে পারছি এবং নিচে অনেকগুলো ছবি আছে। এই ছবিগুলো তোমাদের লেখার সাথে নির্দেশ করতে বলছে। আমরা প্রথমে পড়ি। দেখো বন্ধুরা এখানে আছে স মি ইয়োর বুক প্লিজ, দয়া করে তোমার বই আমাকে দেখাও। স মানে দেখানো, মি মানে আমাকে, ইয়োর মানে তোমার, বুক মানে বই, প্লিজ মানে দয়া করে। দেখো এখানে নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই মেয়েটি একটি বই হাতে ধরে আছে এবং কাউকে দেখাচ্ছে। তাহলে প্রথম সেন্টেন্সটি হবে এই ছবিটি। তারপরে আছে ওপেন ইয়োর বুক প্লিজ, দয়া করে তোমার বই খোলো। ওপেন মানে খোলা, ইয়োর মানে তোমার, বুক মানে বই, প্লিজ মানে দয়া করে। নিচের ছবিতে দেখো এই ছেলেটি একটি বই খুলেছে, তো এটি হবে দ্বিতীয় সেন্টেন্স। গো টু ইয়োর সিট প্লিজ, দয়া করে তোমার আসনে যাও। গো মানে যাওয়া, টু মানে দিকে, ইয়োর মানে তোমার, সিট মানে আসন, প্লিজ মানে দয়া করে। তো এখানে আমরা দেখতে পারছি যে এই মেয়েটি তার পড়ার বেঞ্চ এবং টেবিলের দিকে যাচ্ছে, অর্থাৎ সে তার আসনের দিকে যাচ্ছে। ওপেন ইয়োর ব্যাগ প্লিজ, দয়া করে তোমার থলে খোলো। ওপেন মানে খোলা, ইয়োর মানে তোমার, ব্যাগ মানে থলে বা ব্যাগ, প্লিজ মানে দয়া করে। এখানে এই ছবিতে দেখতে পাচ্ছি এই ছেলেটি তার ব্যাগ খুলছে। গো টু দ্য ডোর প্লিজ, দয়া করে দরজাটির দিকে যাও। গো মানে যাওয়া, টু মানে দিকে, ডোর মানে দরজা, প্লিজ মানে দয়া করে। এখানে দেখতে পাচ্ছি এই ছেলেটি হেঁটে হেঁটে এই দরজাটির দিকে যাচ্ছে।
তাহলে উপরের সেন্টেন্স দেখে আমরা নিচের ছবিগুলোও মিল করতে পেরেছি এবং সঠিক ছবি মিল করতে পেরেছি। দেখো বন্ধুরা, এখানেও আছে লেসন 2 অর্থাৎ পার্ট 2, ক্লাসরুম ইনস্ট্রাকশন 2 অর্থাৎ শ্রেণীকক্ষের নির্দেশনাগুলো 2, ইউনিট 3 অর্থাৎ অধ্যায় 3। দেখো ডিতে আছে গেম, গেম মানে হচ্ছে খেলা বা ক্রিয়া। সাইমন সেজ, সাইমন বলে, সাইমন হচ্ছে একটি ছেলের নাম, সেজ মানে বলা। প্লে দ্য গেম ইন পেয়ার্স, ক্রিয়াটি একটি জোড়ায় খেলো। প্লে মানে খেলা করা, গেম মানে ক্রিয়া, পেয়ার্স মানে জোড়ায় অর্থাৎ দুজন মিলে। ফলো ইয়োর টিচার্স ইনস্ট্রাকশন, তোমার শিক্ষকের নির্দেশনা অনুসরণ করো। ফলো মানে অনুসরণ করা, ইয়োর মানে তোমার, টিচার্স মানে শিক্ষকের, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা। তাহলে এখানে আমরা একটি খেলা খেলবো। এখানে দেখো অনেকগুলো সেন্টেন্স আছে, এই সেন্টেন্স অনুযায়ী কি বোঝাচ্ছে সেগুলো তোমাদের করে দেখাতে হবে। স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে উঠে দাঁড়াও। স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, আপ মানে উপরে, স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়ানো, প্লিজ মানে দয়া করে। কাম হেয়ার প্লিজ, দয়া করে এখানে আসো। কাম মানে আসা, হেয়ার মানে এখানে, প্লিজ মানে দয়া করা। সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। সিট মানে হচ্ছে আসন, ডাউন মানে নিচে, সিট ডাউন মানে বসা। গো টু ইয়োর সিট প্লিজ, দয়া করে তোমার আসনে যাও। গো মানে যাওয়া, টু মানে দিকে, ইয়োর মানে তোমার, সিট মানে আসন, প্লিজ মানে দয়া করে। ওপেন ইয়োর বুক প্লিজ, দয়া করে তোমার বই খোলো। ওপেন মানে খোলা, ইয়োর মানে তোমার, বুক মানে বই। শ মি ইয়োর বুক প্লিজ, দয়া করে আমাকে তোমার বই দেখাও। শ মানে দেখানো, মি মানে আমাকে, ইয়োর মানে তোমার, বুক মানে বই। ওপেন ইয়োর ব্যাগ প্লিজ, দয়া করে তোমার থলে খোলো। ওপেন মানে খোলা, ইয়োর মানে তোমার, ব্যাগ মানে ব্যাগ বা থলে, প্লিজ মানে দয়া করে। গো টু দ্য ডোর প্লিজ, দয়া করে দরজাটির দিকে যাও। গো মানে যাওয়া, টু মানে দিকে, ডোর মানে দরজা, প্লিজ মানে দয়া করে। এখানে পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেটি একটি বই খুলে আছে এবং নিচের ছবিতে এই ছেলেটি তার ব্যাগ খুলে রেখেছে। তারপর দেখো এখানে আছে এক্সাম্পল, উদাহরণ, অর্থাৎ উপরে আমাদের যে একটি খেলা খেলতে বলছিল সেটারই একটি উদাহরণ নিচে দেওয়া আছে। স্টুডেন্ট এ অর্থাৎ প্রথম স্টুডেন্ট, এখানে নাম দেয়া নাই, এ দিয়ে নির্দেশ করা আছে। তারপরে স্টুডেন্ট বি অর্থাৎ স্টুডেন্ট বি অন্য একজন স্টুডেন্ট। তো স্টুডেন্ট এ সে বলছে সাইমন সেজ স্ট্যান্ড আপ, সাইমন বলে উঠে দাঁড়াও। স্টুডেন্ট বি সে কি করছে, স্টুডেন্ট বি স্ট্যান্ড আপ, স্টুডেন্ট বি নামে যে ছিল সে উঠে দাঁড়িয়েছে। তারপর আবারও স্টুডেন্ট এ বলছে সাইমন সেজ সিট ডাউন, সাইমন বলে বসো। তখন স্টুডেন্ট বি সে কি করছে, স্টুডেন্ট বি সিট ডাউন, স্টুডেন্ট বি বসেছে। তারপরে স্টুডেন্ট এ আবার বলছে শ মি ইয়োর বুক প্লিজ, দয়া করে আমাকে তোমার বই দেখাও। তখন স্টুডেন্ট বি কি করছে, ডাজ নট শ দ্য বুক, বইটি দেখায়নি, বিকজ কারণ, দ্য ইনস্ট্রাকশন ডিড নট কামস হুইথ সাইমন সেজ, কারণ নির্দেশনাটি সাইমন সে বলে আসেনি। ডাস মানে হচ্ছে করা, ডাস নট মানে না করা, স মানে দেখানো, বুক মানে বই, বিকজ মানে কারণ, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, ডিড মানে হচ্ছে করেছিল, ডিড নট করেছিল না, কাম মানে আসা, হুইথ মানে সাথে, সাইমন সেজ মানে সাইমন বলে। অর্থাৎ উপরের আমরা দেখেছি স্টুডেন্ট এ যখন কথা বলেছে তখন সে কথার আগে বলেছে সাইমন সেজ, এই শব্দগুলো বলেছে।
দুইটা বাক্যে, কিন্তু পরের বাক্যে দেখো সে সাইমন সেজ বলেনি, তাই স্টুডেন্ট বি স্টুডেন্ট এ এর নির্দেশ অনুযায়ী কাজ করেনি। অর্থাৎ স মি ইয়োর বুক প্লিজ, দয়া করে তোমার বই আমাকে দেখাও বলার পরে বি তার বইটি দেখায়নি, কারণ এই ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনাটি সাইমন সেজ এই কথাটি বলে আসেনি। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 3 অর্থাৎ পার্ট 3। লেসন মানে পার্ট, ক্লাসরুম ইনস্ট্রাকশন 3, শ্রেণীকক্ষের নির্দেশনাগুলো 3। ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, ইনস্ট্রাকশন মানে নির্দেশনাগুলো, 3 মানে 3। ইউনিট 3 মানে অধ্যায় 3। ইউনিট মানে অধ্যায়। দেখো বন্ধুরা, ডিতে আছে রিভিউ অফ ইনস্ট্রাকশন, নির্দেশনাগুলোর পর্যালোচনা। রিভিউ মানে পর্যালোচনা, অফ মানে এর, ইনস্ট্রাকশন মানে নির্দেশনাগুলো। হোয়াট ডাজ ইয়োর টিচার সে, তোমার শিক্ষক কি বলে। হোয়েন হি অর শি আস্কস ইউ, যখন সে তোমাকে জিজ্ঞাসা করে। টু ডু দ্য ফলোয়িং অ্যাক্ট, নিচের অভিনয়গুলো করতে। হোয়াট মানে কি, ডাস মানে করা, ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষক, সে মানে বলা, হোয়েন মানে যখন। এখানে এস তারপরে একটি স্ল্যাশ দিয়ে হি লেখা আছে, অর্থাৎ এখানে শিক্ষক ছেলে হলে হি হবে এবং মেয়ে হলে অর্থাৎ শিক্ষিকা হলে শি হবে, তখন এস এইচ ই শি হবে। আস্ক মানে জিজ্ঞাসা করা, ইউ মানে তুমি, ডু মানে করা, টু মানে দিকে, ফলোয়িং মানে অনুসরণ করা, অ্যাক্ট মানে অভিনয়গুলো। অর্থাৎ নিচে দেখো কতগুলো ছবি দেয়া আছে, এই ছবিগুলো দ্বারা কি বোঝাচ্ছে এবং সেগুলো করার জন্য তোমার শিক্ষক তোমাকে কি বলে সেটি তোমাদের অভিনয় করে দেখাতে বলছে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেটি ব্ল্যাকবোর্ডের লেখাগুলো ডাস্টার দিয়ে মুছছে, তাহলে শিক্ষক বলতে পারে ক্লিন দ্য বোর্ড প্লিজ, দয়া করে বোর্ডটি পরিষ্কার করো। এখানে এই মেয়েটি তার বই বন্ধ করছে, তাহলে এখানে শিক্ষক বলতে পারে ক্লোজ ইয়োর বুক প্লিজ, দয়া করে তোমার বই বন্ধ করো। এখানে এই মেয়েটি বই খুলছে, তাহলে শিক্ষক বলতে পারে ওপেন ইয়োর বুক প্লিজ, দয়া করে তোমার বই খোলো। তারপর দেখো এখানে দেখতে পাচ্ছি এই ছেলেটি চেয়ারে বসে আছে, তাহলে শিক্ষক বলতে পারে সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। এই ছেলেটি চেয়ার থেকে উঠছে, তাহলে বলতে পারি স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে উঠে দাঁড়াও। এখানে দেখো দুই হাতে তালি বাজাচ্ছে, তালি বাজানোর ইংরেজি হচ্ছে ক্লাপ, তাহলে ক্লাপ ইয়োর হ্যান্ড, তোমার হাতে তালি বাজাও। তারপরে এই মেয়েটি লিখছে, তাহলে এখানে বলতে পারি রাইট প্লিজ, দয়া করে লেখো। দেখো ইতে আছে লুক লিসেন অ্যান্ড সে, তাকাও শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। এখানে আমরা একটি ছেলের ছবি দেখতে পাচ্ছি এবং তার মাথা থেকে পা পর্যন্ত শরীরের অংশগুলোর নাম এখানে দাগ দিয়ে লেখা আছে। যেমন উপরে এখানে আছে হেড, হেড মানে মাথা, অর্থাৎ এটি হচ্ছে এই ছেলেটির মাথা। এয়ার, এয়ার মানে কান। তারপরে নিক, নিক মানে ঘাড়, এখানে এই ছেলেটির ঘাড় অর্থাৎ গলা। তারপরে শোল্ডার্স, শোল্ডার্স মানে কাঁধ, এখানে এই ছেলেটির কাঁধ আছে। তারপরে আর্ম, আর্ম মানে বাহু, এই পুরো হাতটি হচ্ছে তার বাহু। তারপরে নিচে দেখতে পাচ্ছি নি, নি মানে হাঁটু, অর্থাৎ এই দুই পায়ের ভাঁজের অংশটি হচ্ছে হাঁটু।
তারপরে ডান সাইডে দেখতে পাচ্ছি হেয়ার, হেয়ার মানে চুল, তারপরে আই, আই মানে চোখ, নোজ, নোজ মানে নাক, তারপরে মাউথ, মাউথ মানে মুখ, চেস্ট, চেস্ট মানে বুক, তারপরে হ্যান্ড, হ্যান্ড মানে হাত। অর্থাৎ এপাশে আমরা দেখেছিলাম আর্ম, আর্ম মানে বাহু অর্থাৎ হাতের এই আঙ্গুলের অংশ বাদে উপরেরটা হচ্ছে আর্ম অর্থাৎ বাহু, আর হ্যান্ড বলতে সম্পূর্ণ হাতকে বোঝায়। আর এই আঙ্গুলগুলোকে বলে ফিঙ্গার, ফিঙ্গার মানে আঙ্গুল। তারপরে পা, এই সম্পূর্ণটি অর্থাৎ গোড়ালির উপরের অংশটি হচ্ছে লেগ, লেগ মানে পা, আর নিচের পায়ের পাতা বা পায়ের আঙ্গুলের ইংরাজি হচ্ছে টোস, টোস মানে পায়ের আঙ্গুল। দেখো বন্ধুরা, এখানেও আছে লেসন 3 অর্থাৎ পার্ট 3, ক্লাসরুম ইনস্ট্রাকশন 3, শ্রেণীকক্ষের নির্দেশনাগুলো 3, ইউনিট 3 অর্থাৎ অধ্যায় 3। দেখো এখানে আছে এফ, এফে আছে বডি পার্টস সং, শরীরের অংশের গান। বডি মানে শরীর, পার্টস মানে অংশগুলো, সং মানে গান। এখানে এই সংটি আছে, আমরা পড়ব। দ্য সং, গানটি, হেড, শোল্ডার্স, নিস অ্যান্ড টোস, নিস অ্যান্ড টোস, হেড, shoulder, knees and toes, knees and toes, and eyes and ears and mouth and nose, head, shoulder, knees and toes, knees and toes। আমরা বাংলা পড়ি। হেড মানে মাথা, শোল্ডার্স মানে কাঁধ, নিস মানে হাঁটু, অ্যান্ড মানে এবং, টোস মানে হচ্ছে পায়ের আঙ্গুল বা পায়ের পাতা, নিস মানে হাঁটু, অ্যান্ড মানে এবং, টোস মানে পায়ের আঙ্গুল, হেড মানে হচ্ছে মাথা, শোল্ডার্স কাঁধ, নিস হাঁটু, অ্যান্ড এবং, টোস মানে হচ্ছে পায়ের আঙ্গুল, নিস হাঁটু, অ্যান্ড এবং, টোস মানে পায়ের আঙ্গুল, অ্যান্ড মানে এবং, আইস মানে চোখ, অ্যান্ড এবং, এয়ার্স কান, অ্যান্ড এবং, মাউথ মানে মুখ, অ্যান্ড মানে এবং, নোজ মানে নাক, হেড মানে মাথা, শোল্ডার্স মানে কাঁধ, নিস মানে হাঁটু, অ্যান্ড মানে এবং, টোস মানে পায়ের আঙ্গুল, নিস মানে হাঁটু, অ্যান্ড মানে এবং, টোস মানে পায়ের আঙ্গুল। তাহলে এই গানটি হয় হেড মাথা, শোল্ডার্স, নিস অ্যান্ড টোস কাঁধ, হাঁটু এবং পায়ের আঙ্গুল, নিস অ্যান্ড টোস হাঁটু এবং পায়ের আঙ্গুল, হেড মাথা, শোল্ডার্স, নিস অ্যান্ড টোস কাঁধ, হাঁটু এবং পায়ের আঙ্গুল, নিস অ্যান্ড টোস হাঁটু এবং পায়ের আঙ্গুল, অ্যান্ড আইস এবং চোখ, অ্যান্ড এয়ার্স এবং কান, অ্যান্ড মাউথ অ্যান্ড নোজ এবং মুখ এবং নাক, হেড মাথা, শোল্ডার্স, নিস অ্যান্ড টোস কাঁধ, হাঁটু এবং পায়ের আঙ্গুল, নিস অ্যান্ড টোস হাঁটু এবং পায়ের আঙ্গুল। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং পরের ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।